আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজকে কি করেছে? ফরজ করেছে। কি করেছে বলো? ফরজ মানে পড়তেই হবে, ছাড় নাই। যে কোনো পুরুষ, যে কোনো নারী যারা বালেগ হয়ে যাবে প্রত্যেকের জন্য নামাজ পড়া কি ফরজ। ফরজ নামাজ টোটাল ক রাকাত? 17 রাকাত। ক রাকাত? 17 রাকাত। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, তাহলে কত হলো? 6। আসরের 4 কত হলো? 10। মাগরিবের 3 কত হলো? 13। আর এশার 17। আর বেতরের নামাজ 3 রাকাত। আমাদের ফিকহে হানাফি অনুযায়ী বেতরের নামাজ 3 রাকাত, তাহলে 17 আর 3 এ 20। তাহলে সারাদিনে টোটাল এই 20 রাকাত নামাজ আমাদের উপরে ফরজ, আর বেতরটা ধরে ওয়াজিব ধরে 20 রাকাত হচ্ছে। মনে থাকবে, এই নামাজগুলো পড়তেই হবে, ছাড় নাই। এই নামাজগুলো কি করতে হবে? পড়তেই হবে, ছাড় নাই। বাড়িতে গিয়েও তোমাদের আম্মাজিদেরকে বলবে, নানি দাদি মা বোন যারা আছে তাদেরকে বলবে যে আজকের হুজুর নামাজের বিষয় বলেছে। যারা পড়ে না তাদেরকে বলবে, ঠিক আছে? তোমাদেরও পড়তে হবে। যাদের বয়স 9 বছর পার হয়ে গেছে, বালেগ হয়ে গেছো, তাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। এই ছোটদের নামাজ নাই, ওরা পড়লে ভালো, না পড়লে কোনো চাপ নেই, কিন্তু তোমাদেরকে পড়তে হবে, মাপ নাই। নামাজ পড়া খুব সহজ জিনিস, খুব সহজ। যদি কেউ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, রুটি রুজিতে বরকত দেবেন, আল্লাহ ভালোবাসবেন, নবী ভালোবাসবেন। নামাজের পাবন্দি করতে পারলে কিয়ামতের দিনে আল্লাহ পাক জান্নাত দেবেন। আর যদি নামাজ জেনে বুঝে এক ওয়াক্ত ছেড়ে দেয় তাহলে কিন্তু জাহান্নাম অনিবার্য। বুঝে এলো? ফজরের নামাজ সকালবেলা, জোহরের নামাজ দুপুরবেলা, আসরের নামাজ এই বিকেল 4টের সময় যেটা হচ্ছে এটা আসরের নামাজ, মাগরিবের নামাজ সন্ধ্যার শুরুতে, আর এশার নামাজ ওই 8টা সাড়ে 8টা যেটা হবে এটা হলো এশার নামাজ। এবার এই নামাজগুলোর টাইম সম্পর্কে বলবো। এই নামাজগুলোর ফরজ আছে, উযু আছে, এগুলোর ব্যাপারে বলবো। ইনকেস কোনো সময় যদি নামাজ ছেড়ে যায়, যেমন এখন তোমরা মাগরিবের নামাজ পড়োনি, তো এখন যে কটা বাজে, ঘড়িতে কটা বাজে? এখন 7:31। এখন কিন্তু মাগরিবের টাইম আছে। তোমাদের সবাইকে এখন 3 রাকাত ফরজ করতে হবে। কি করতে হবে? 3 রাকাত ফরজ করতে হবে। এই নামাজটা ফরজ, এটা ছাড় না। তোমরা আরবি পড়তে আসছো, খুব ভালো কাজ। আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন দিনের পথে অবিচল থাকতে, দিনের পথে সবরের সাথে লেগে থাকতে। নবীজি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং শেখায়। আমি শেখাচ্ছি, আমি উত্তম, তোমরা শিখছো, তোমরাও। এটা কে বলেছে? নবীজি বলেছেন। এটা বুখারী শরীফের হাদিস। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। বুঝে এলো? তাহলে তোমরা কোরআন শিখছো, উত্তম কাজ। এই উত্তম কাজের সাথে যদি নামাজটা যুক্ত হয় তাহলে আরও অতি উত্তম হবে। এই জন্য প্রত্যেক দিন তোমরা মাগরিবের সময় এসে নামাজে পড়ো, পড়ে আরবি পড়তে পারছো, তাহলে তোমাদের জন্য ভালো। বাদ বাকি সময় যখন স্কুলে যাচ্ছ, সুযোগ পাচ্ছ না, স্কুল থেকে এসে নামাজটা পড়ে নাও। বা স্কুলে থাকাকালীন যদি সুযোগ পেয়ে যাও, ওখানে যদি নামাজের ব্যবস্থা থাকে বা আশপাশে মসজিদ থাকে, ছুটি হয়ে গেলে পড়ে নেবে। বাড়িতে আসলে বাড়িতে আসার পরে আদায় করে দেবে, ছাড় নাই। এই কথাটা তোমরা মাথায় বসিয়ে নাও। তোমাদের যারা বালেগ হয়ে গেছো তারা এই কথাটা মাথায় বসিয়ে যাও যে নামাজ ছাড় নাই, পড়তে হবে। কিভাবে পড়বে, কখন পড়বে সেটা পরের কথা, কিন্তু পড়তেই হবে। টাইমের ভিতরে পড়লে ওটাকে বলে আদায়, আর টাইম চলে যাওয়ার পরে পড়লে ওটাকে বলে কাজা। কি বলে? কাজা। যেমন আসরের টাইম এখন চলে গেছে, তুমি যদি এখন আসরের নামাজ পড়ো তাহলে ওটা আদা হবে না, ওটা হবে কি? কাজা। আর এখন মাগরিবের টাইম আছে, তুমি এখন নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ যদি তুমি এখন পড়ো তাহলে ওটা কি হবে? আদায়। তাহলে আমল করবে ইনশাআল্লাহ, মনে থাকবে।